রাজ্য জুড়ে 7টা জেলায় যে 142টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে রাত পোহালে সব জায়গায় দেখা যাচ্ছে। যেমন উত্তরপাড়ার এই মুহূর্তের ছবিটা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়কে বলবো তুলে ধরার জন্য। অর্ণব, সম্ভবত বুথের সামনে তুমি দাঁড়িয়ে আছো, কি রকম ব্যবস্থাপনা? দেখো, আমরা রয়েছি উত্তরপাড়া বিধানসভার ভদ্রকালী হাই স্কুলে। আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রকালী হাই স্কুল, সেখানে ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং রাস্তা দিয়ে মাঝে মাঝেই আমরা যেরকমভাবে দেখছি যে কিউআরটি ভ্যান সেগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটকর্মীরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভিতরে পাহারা দিচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ। এখানে স্থানীয় অনেক বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে জেনে নেবো যে নিরাপত্তা ঠিক কীরকম রয়েছে। আপনারা তো দেখছেন কীরকম এখানে নিরাপত্তা ব্যবস্থা কীরকম? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। কিউআরটি ভ্যান দেখছেন রাস্তায়? হ্যাঁ, প্রায় আসছে। এখানে তো অনেক ফোর্স এসে রয়েছে, ফিমেল মেল দুজনই এসে রয়েছে। প্রায় গাড়িগুলো ঘুরছে আসছে। নিরাপত্তা কীরকম? সুন্দর নিরাপত্তা, এত ভালো নিরাপত্তা আগে কখনো আমার লাইফে আমি দেখিনি। সব নিরাপত্তা ঠিকঠাক? একদম একদম 100%, কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছ যে স্থানীয় বাসিন্দারা তারা স্বাভাবিকভাবেই খুশি যে নিরাপত্তা খুব ভালো রয়েছে। আইপিএস অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যে পরপর অফিসার বদল করছে কমিশন। ফলতার জয়েন্ট ভিডিওর পর এবার এডিএম কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি দক্ষিণ 24 পরগনার এডিএম যিনি ভাস্কর পাল, এছাড়াও রয়েছে সৌভিক ভট্টাচার্য এডিএম বীরভূম, এই দুজনকেই কিন্তু ইলেকশন ডিউটি থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি ফলতার জয়েন্ট ভিডিওকে সরানো হলো, যদিও কমিশন জানিয়েছে যে ফলতার যিনি জয়েন্ট ভিডিও ছিল তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছিল, সেই কারণেই সরানো হয়েছে। এবং এই দুই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটা দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমকে সরানো হলো, এদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অর্থাৎ বুঝতে পারছো, একদম দ্বিতীয় দফা নির্বাচনের আগের রাতেই কিন্তু পর কিন্তু এই ধরনের অফিসার বদল করা হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনের কাছ থেকে। একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কমিশনের। ধন্যবাদ রুমা। আর একেবারে শেষ মুহূর্তের নজরদারি, অর্থাৎ দ্বিতীয় দফা ভোটের আগের দিনের রাতের নজরদারি, তৎপরতা পুলিশের প্রতিটি জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা, তাদের সঙ্গে কথা বলবো। ফের ময়দানে যোগীরাজ্যের দাবাং আইপিএস। ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা এই মুহূর্তে কোথায় রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখে এই মুহূর্তে একেবারে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবারের সরু যে রাস্তা, সেই রাস্তার মধ্যে অজয় পাল শর্মা তিনি একেবারে বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছে, মার্কসম্যান নিয়ে প্রবেশ করেছে। খুব বেশি হলে 3-3.5 ফুটের রাস্তা এবং সেই 3-3.5 ফুটের যে রাস্তা গ্রামের ভেতরে দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারছো সেই রাস্তার ভেতরে কিন্তু একেবারে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার তিনি প্রবেশ করেছেন। মূলত যে ঠিকানাগুলো পাচ্ছেন, যেটা হচ্ছে ট্রাভেল মেকারদের ঠিকানা, সেই ঠিকানা যেখানে যেখানে যার যার বাড়ি সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে গ্রামের রাস্তা আমি দেখাবো, অজয় পাল শর্মা তিনি নেমে পড়েছেন। নেমে পড়ে এই যে সরু ছোট যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন। কথা বলে হ্যাঁ, বাইরে থেকে লোক আসছে, এটা দিকে। হ্যাঁ, এটা দেখে আসছে, এইটাতে মেন এই ভয় দেখাচ্ছে। ভয় সেরকম না, আননোন লোক প্রচুর আছে। বললেন হ্যাঁ, স্যারকে বলেছি আমি। কি বললেন? আমাকে বলছি আমি দোকানে এসেছিলাম, এখানে দুটো মোটরসাইকেল ছিল। হ্যাঁ, তারপর এদিকের দিকেই চলে গেল, আবার এদিকেও গেছে। সেগুলো জানালেন? হ্যাঁ, জানিছি স্যার। ভয় দেখা না না, কোনো কিছু নয়, সব আননোন লোক স্যার। অপরিচিত লোকজন আসছে বলছে। এবং 3-3.5 ফুটের রাস্তায় দেখতে পাচ্ছ মার্কসম্যান যে গাড়ি, অর্থাৎ বুলেট প্রুফ ভেহিকেল, সেই ভেহিকেল নিয়ে, অর্থাৎ যেখান থেকে অভিযোগ আসছে যে কোনো জায়গা থেকে বহিরাগত প্রবেশ করছে, কোনো জায়গায় যারা ট্রাভেল মেকার রয়েছে, সেই অনুযায়ী রাস্তা ছোট হলেও সেই ছোট সরু রাস্তার মধ্যে কিন্তু এরকম আমার সহকর্মী দিব্যেন্দু সিংহ যে ছবি তুলে ধরছে, ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9:30 বেজে গেছে। যে অ্যাকশন আমরা দেখেছিলাম গতকালকে, যে অ্যাকশন আজকে দুপুর থেকে দেখতে পাচ্ছিলাম, প্রথমে ফলতার পরে এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। সেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে সিআইএসএফ এর প্রায় শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে আইপিএস অফিসার অজয় পাল শর্মা তিনি একেবারে সরু ছোট যে রাস্তা, সেই রাস্তা একেবারে সেই সরু ছোট রাস্তা দিয়ে গলি ধরে ধরে পৌঁছে যাচ্ছেন সেই সমস্ত জায়গায় যেখানে ট্রাভেল মেকাররা থাকতে পারে কালকে ভোটে, যাতে কোনো রকম সমস্যা তারা তৈরি করতে না পারে, একেবারে সেইটা সুনিশ্চিত করছেন অজয় পাল শর্মা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।